nobody can fit us in that dream. All they want to build the country, they want to build for themselves, and they are ready behind it to make that happen. শেষ 2 দশকে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশ সরকার প্রধানের মধ্যে বৈঠক হয় যুক্তরাষ্ট্রে। They shook the whole country. জাতিসংঘের ৭৯তম সাধারণ সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের উন্নতিতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংগ্রাম ও দেশ পুনর্গঠনে তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। প্রেসিডেন্ট বাইডেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তারা তাদের দেশের জন্য আরও কিছু করতে পারেন, যদিও সাক্ষাৎটি সংক্ষিপ্ত ছিল। এটি বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থনের প্রতীক, বিশেষ করে শ্রম খাতের সংস্কার এবং রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে। এছাড়া রোহিঙ্গাদের জন্য নতুন করে প্রায় $20 কোটি অনুমোদন দেবে বলে জানায় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে কাজ অব্যাহত রাখতে বলেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক বৈঠকে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বাইডেন ছাড়াও আরও অনেক বিশ্ব নেতাদের সাথে আলোচনা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ডক্টর ইউনূসকে বলেন বাংলাদেশ কানাডা সম্পর্ক আরও দৃঢ় করা, জনসাধারণের স্বাধীনতা বাড়ানো, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণদের সহায়তা নিয়ে কানাডা কাজ করতে আগ্রহী। এছাড়াও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ ডক্টর ইউনূসকে আন্তরিক অভ্যর্থনা জানান। শুধু তাই নয়, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 প্রতিনিধিকে স্টেজে ডেকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর ইউনূস, যা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা নতুন IMF ঋণ কর্মসূচি নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এ সফরে ডক্টর ইউনূসের সঙ্গে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ মাহমুদুল্লাহ সহ কূটনৈতিক প্রতিনিধি দল।